ধরেন আপনার উপজেলাতে যদি পোস্ট ফাঁকা থাকে ১০০টি অর্থাৎ ১০০ জন শিক্ষক নেয় তাহলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আসন্ন ২ জানুয়ারি ২০২৬ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে যে যার মতো নিজের প্রিপারেশনকে গুছিয়ে নিচ্ছেন। তবে আজকের ভিডিওটি তাদের জন্য যারা মূলত বুঝতে পারছেন না যে প্রাইমারিতে কোটা সিস্টেমটা কিভাবে অ্যাপ্লাই হবে। মূলত এই নিয়েই আজকের আমাদের ভিডিওর বিশদ আলোচনা থাকতেছে। তবে এই ভিডিওর প্রথম পার্টে আমরা একটু দেখে নিব যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয় ভিত্তিক যে মানবন্টন সেইটা কিরকম। আপনারা অলরেডি জানেন, তবে আমরা একটু হালকা করে চোখ বুলিয়ে নিব। দেখতে থাকুন, মূল আকর্ষণ থাকছে ভিডিওর দ্বিতীয় পার্টে। আচ্ছা, তাহলে চলেন আমরা একটু দেখে নিই। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে মানবন্টন আমরা অলরেডি জেনেছি যে বাংলাতে থাকবে 25, যার ভিতরে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে। ইংরেজিতে থাকবে 25 মার্ক, যার ভিতরে লিটারেচার থেকে 2-1টি প্রশ্ন থাকতে পারে। তবে বেশিরভাগ কোশ্চিন থাকবে গ্রামার এবং ভোকাবুলারি পার্ট থেকে। হ্যাঁ, গণিত ও বিজ্ঞান মিলে 20 মার্কের কোশ্চিন হবে, যেখানে 15 মার্ক থাকবে আমাদের গণিতে এবং সর্বোচ্চ 5 মার্ক থাকবে বিজ্ঞান থেকে। সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক মিলিয়ে 20 মার্কের কোশ্চিন হবে, যেখানে বাংলাদেশ বিষয়গুলি থেকে 15 মার্কের এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 5 মার্কের কোশ্চিন হবে। এবং দেখেন, টোটাল হচ্ছে 90 মার্কের একটা প্রিলি পরীক্ষা হবে, যেখানে আপনি সময় পাবেন 90 মিনিট। এবং এইবার রিকোয়ারমেন্ট দিয়েছে যে 90 আপনাকে অবশ্যই পাস মার্ক 50%, অর্থাৎ 90 45 পেতে হবে। এবং মৌখিক পরীক্ষা হবে 10 মার্কের, এবং এখানেও কিন্তু রিকোয়ারমেন্ট আছে পাস মার্ক আপনাকে 50%, অর্থাৎ মৌখিক পরীক্ষায় আপনাকে 10-এ 5 পেতেই হবে। তবে মৌখিক পরীক্ষাতে সাধারণত ফেল করিয়ে দেয় না। মৌখিক পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই এমনিতে আপনি 5-6 কেন 7-8 এমনিতেই পাবেন। তাহলে এই গেল আমাদের বিষয়ভিত্তিক মানবন্টন। আমরা এই ইজি পার্টগুলো সকলেই বুঝি, এটা তেমন কোনো বিষয় নাই। তবে আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কোটা। চলেন একটু ডিটেইলে দেখব যে আসলে কোটা সিস্টেমটা এবার প্রাইমারিতে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তাহলে চলেন। আমরা জানি যে প্রাইমারিতে উপজেলা ভিত্তিক নিয়োগ হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। তো ধরেন আপনার উপজেলাতে যদি পোস্ট ফাঁকা থাকে ১০০টি অর্থাৎ ১০০ জন শিক্ষক নেয়, তাহলে কোটার হিসাবে বিজ্ঞানে বিজ্ঞানে আচ্ছা, চলেন প্রথমে আমরা এক কাজ করি, একটু কোটা সিস্টেমে একটু চোখ বুলিয়ে নিই। হ্যাঁ, দেখেন বলতেছে প্রথমেই মেধা ভিত্তিক নিবে 93 জন, কিন্তু এখানে কথা আছে মেধা ভিত্তিক 93%-এর ভিতরে আবার বিজ্ঞানে যারা স্নাতক করেছে অর্থাৎ অনার্সে তাদেরকে আবার অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাদের 20% নিবে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোঠায় নিবে 5%, ক্ষুদ্র ও নিগোষ্ঠীতে নিবে 1%, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গে নিবে 1%। এই হচ্ছে আমাদের কোটার পার্সেন্টেজ। তাহলে অ্যাপ্লাই হবে কিভাবে সেটা দেখি। আমি প্রথমে বললাম, ধরেন আপনার উপজেলাতে নিবে 100 জন টিচার, তাহলে এই পার্সেন্টেজে কিভাবে জিনিসটা অ্যাপ্লাই হবে সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা দেখি, বিজ্ঞানের স্নাতক যদি 20% নেই, তাহলে আমার 100 টিচারে বিজ্ঞানের টিচার নিবে 20 জন, মুক্তিযোদ্ধা 5% অর্থাৎ নিবে 5 জন, ক্ষুদ্র নিগোষ্ঠী 1% তাহলে নিবে 1 জন, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের 1% নিবে তাহলে নিবে 1 জন। আর যেহেতু মেধা ভিত্তিক 93%-এর ভিতর 20% বিজ্ঞান ভিত্তিক নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকে 73%। তাহলে এই 73 জন নিবে বিজ্ঞান এবং অন্যান্য বিভাগ থেকে যারা স্নাতক করেছে তাদের। তাহলে আমি এই হিসাবটা দেখালাম। আপনার উপজেলাতে যদি 100 জন টিচার নেয়, তাহলে তার সে অনুপাতে কিরকম আসন সংখ্যা হবে আমি সেটা দেখালাম। হ্যাঁ, তাহলে আমি যদি যোগ করি তাহলে আমাদের ফলাফল আসে 100 জন। হ্যাঁ, এখন আলোচনার আরেকটা বিষয় আমরা ভালোভাবে খেয়াল করব। দেখেন, যখন প্রিলি পরীক্ষা হবে তখন কিন্তু আপনার বিজ্ঞান বা মানবিক বা কমার্স এইগুলো বিবেচ্য হবে না।
ধরেন প্রিলি পরীক্ষা হলো, প্রিলি পরীক্ষার পরে আপনার উপজেলাতে পোস্ট ফাঁকা আছে 100 জন। তাহলে আপনাকে ভাইভাতে যদি প্রতি আসনের বিপরীতে 5 জন করে ডাকে, তাহলে 100 জনের বিপরীতে আপনাকে অবশ্যই ডাকবে কতজন? 500 জন। হ্যাঁ, এই 500 জনে কিন্তু বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য এগুলো বিবেচ্য হবে না। যারা মেরিটে প্রথম 500 জন থাকবেন তারাই এই 500 জন ভাইবার জন্য বিবেচ্য হবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই 500 জন থেকে কিভাবে 100 জন নিবে, এই বিষয়টা আমি আপনাদের এখন ক্লিয়ার করব। তাহলে চলেন দেখি। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে। তাহলে 500 জন ভাইবার জন্য ডাকলো। এখন ভাইবা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে 500 জনের ভেতরে আমার 200 জন হচ্ছে বিজ্ঞানের স্নাতক। 200 জন হচ্ছে বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞানের স্নাতক বলতে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে স্নাতক করা। তাহলে আমার বলেছে যে বিজ্ঞানে স্নাতক করা 20% নিবে। তাহলে এই যে বিজ্ঞানে স্নাতক করা 200 জন, এই 200 জনের আবার মেধাক্রম করবে, তাই না? আচ্ছা, মেধাক্রম করে প্রথম যে 20 জন তাদেরকে আগে নিবে। তাহলে প্রথম 20 জনকে যদি নিয়ে নেয়, তাহলে আর কয়জন থাকে? আর থাকে আমার 180 জন। আচ্ছা, গেল বিজ্ঞানের এই সিস্টেম গেল এইটা, তাই না? এখন মুক্তিযোদ্ধা বলতেছে আমার নিবে 5%, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে যে 500 জনকে ভাইবার জন্য ডাকছে। ভাইবার পরে দেখতেছে এই 500 জনের ভেতরে আমার মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করেছে 10 জন, কিন্তু নিবে তো আমার কতজন? 5 জন। তাহলে এই 10 জনের আবার কি করবে? ওদের ভিতরে আবার মেরিট করবে। মেরিট করার পর প্রথম 5 জনকে নিয়ে নিবে, এই 5 জন। তাহলে থাকে আর কত? 5 জন। আচ্ছা, গেল মুক্তিযোদ্ধা কোঠা গেল। এখন দেখেন এই 500 জনের ভিতরে আবার দেখা যাচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে এই ক্যাটাগরিতে আবেদন করেছে মোটামুটি ধরেন 7 জন আবেদন করেছে, তাই না? কিন্তু নিবে তো কয়জন? 1 জন। তাহলে কি করবে? এই 7 জনের আবার মেরিট করবে। তাহলে প্রথমে যে থাকবে তাকে নিবে। তাহলে 1 জনকে যদি নিয়ে নেয়, তাহলে বাকি থাকে কয়জন? 6 জন। এই গেল ক্ষুদ্র নৃগোষ্ঠী। হ্যাঁ, এখন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের 1% নেবে। তাহলে নিচ্ছে কয়জন? আমি 100 ধরে হিসেব করছি, সেই অনুযায়ী নিচ্ছে আমার কত? 1 জন। দেখা যাচ্ছে এই 500 জনের ভিতরে আমার প্রতিবন্ধী আবেদন করেছে 8 জন, কিন্তু নিবে তো আমার কয়জন? 1 জন। তাহলে এই 8 জনের মেরিট করবে, দিয়ে প্রথমে যে আছে তাকে নিবে এবং থাকে কয়জন? 7 জন, তাই না? আচ্ছা, এই গেল আমাদের বিজ্ঞানে, মুক্তিযোদ্ধায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর হচ্ছে কি প্রতিবন্ধীতে, তাই না? এখন 500 জনের ভিতরে আমাদের নেওয়া হয়েছে কতজন? এখানে এখানে নিয়েছে 20, 25, 26, 27, তাই না? 27 জন নিয়েছে। আচ্ছা, তাহলে 27 জন নিয়েছে। আমার তাহলে এখনো কতজন বাকি আছে? আমার এখনো বাকি আছে 73 জন বাকি আছে আমার, তাই না? এই 73 জন আমার এখনো বাকি আছে। তাহলে এই 73 জন নিবে কিভাবে? এই 73 জন নিবে আমার 500 জনে এখানে কতজন নিয়ে নিয়েছে? 500 জনে আমাদের নিয়ে নিয়েছে কতজন? তাহলে 27 জন নিয়েছে। তাহলে আমাদের এদিকে অবশিষ্ট থাকে 473 জন, তাই না? 27 জন যেহেতু নিয়ে নিয়েছে, আমাদের এখন অবশিষ্ট থাকে 473 জন। এখন এই 473 জনকে এখন কি করবে? আমাদের এই 73 জন নেওয়ার জন্য এই 473 জনের আবার একটা মেরিট লিস্ট করবে। এই 473 জনের ভিতরে কে কে থাকতেছে? বিজ্ঞানের থাকতেছে, মানবিকের থাকতেছে এবং বাণিজ্যের থাকতেছে। এই 473 জনের মেরিট করার পর প্রথমের যে 73 জন, সেই 73 জন থেকে নিবে এই 73। তাহলে টোটাল হিসাব করে আমাদের হচ্ছে 100। এই সিস্টেমে কোটা অ্যাপ্লাই হবে এবং এইভাবে আপনার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। আশা করি বিষয়টা আপনাদের বোধগম্য হয়েছে এবং
কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আশা করছি আপনাদের আবার বুঝিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত এতটুকুই। ধন্যবাদ সকলকে।